আবার স্যার ফোন করলো আজকে তাড়াতাড়ি ছুটি দেবে, দেখো রিশুকে নিয়ে চলে আসলাম। তো এই দেখো এখন বাজে 9:30, আমি এখন নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম। আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। শীতের সকাল 6:30 মানে কিন্তু একটু ভোর ভোর, অতটা পরিষ্কারও হয়নি। যেহেতু এখন ঠান্ডাটা একটু কম, আগের মতো অত ঠান্ডা পড়ছে না, তবে অবশ্যই ঠান্ডা পড়বে। তো সকাল 6:30টার সময় কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। ঘুম থেকে উঠেছি, দুয়ারে একটু জল দিয়ে দিয়েছি, আমি নিজে ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, তারপরে কিচেনে চলে এসেছি। রিশুর পড়া আছে 7:30টার থেকে। ম্যাথের যে পড়াটা, যেদিন ম্যাথ থাকে আর কি, সেদিন সকালবেলা আমি ওকে টিফিন করে দিই। তো সবাই টিফিন দেয়, আর যেখানে পড়া আছে মানে যার বাড়িতে পড়া আছে, তো সেও বলে যে টিফিন দিতে হবে না, আমি দেবো। তো ও দেয়, মানে যে ফ্রেন্ডের বাড়িতে পড়তে যায় মেয়ে আর কি, ও চা বিস্কুট কেক হ্যাড্ডা ভ্যাড্ডা মানে যা থাকে ঘরে ও সমস্তটাই দেয়। তবুও কী বলো তো, আমরা একটু টিফিন দিয়ে দিই, কারণ সকালবেলা তো না খেয়ে যায় আর কি। একটু চা, শীতকাল বলে হালকা পাতলা একটু চা, না হলে একটু হরলিক্স খেয়ে যায়। আর আস্তে আস্তে 11:30 12টা বেজে যায়। তো ওই টাইমে আমার মেয়েটার এমনি রিশুর একটু খিদেটা বেশি লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি ওকে একটু টিফিন বানিয়ে দেওয়ার। আর ও চাউমিন টাউমিন নিতে চায় না, যেহেতু ঠান্ডা হয়ে গেলে ওগুলো ভালো লাগে না। রুটি ভালোবাসে, ওই জন্য রুটি টাই করে দিই। তো চলো এখন রুটি করে দিচ্ছি ওর মতোই। 3টে রুটি করে দিয়েছি পাতলা করে। আর রাত্রে আমি আলু পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম। শীতের টাইমে যেহেতু উঠতে দেরি হয়ে যায়, ওই জন্য সকালের কোনো টিফিন থাকলে আমি কিন্তু রাত্রে গুছিয়ে রাখি। যেহেতু রাত্রে আলু পেঁয়াজ ভাজা করে দিয়েছিলাম, যাতে শীতকাল বলে নষ্ট হবে না। গরমকাল হলে হয়তো নষ্ট হয়ে যেত, তবুও আমি ফ্রিজে করে রাখি, সকালে গরম করে দিই। তো এখন আর ফ্রিজে মানে রাখিনি আর কি, এমনি রেখে দিয়েছি বাইরে। আর 3টে রুটি ভেজে নিলাম। আর প্রথমে ভাবলাম টিফিন কৌটোর মধ্যে দেবো, তারপর দেখলাম না আমার একটা ছোট্ট হটপট আছে। তো এই হটপটের মধ্যে রুটিটা দিলে না গরম থাকে। হ্যাঁ, ব্যাগের মধ্যে নিতে একটু কষ্ট হয়, তবুও ব্যাগ তো হালকা, শুধু ম্যাথের সাবজেক্ট ম্যাথ বই নেবে, আর কিছু নেবে, খাতা নেবে, বাস আর কিছু না। তো সেই জন্য দেখো হটপটের মধ্যে রুটি আর আলু ভাজা, এটাই কিন্তু সকালবেলা রিশুর টিফিন। চলো মেয়েকে দিয়ে আসি, এসে কথা বলছি। গুড মর্নিং। এই দেখো রিশুকে দিয়ে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7:40। তো বাড়ির থেকে আজকে লেট হয়ে গেছিলো, তোমাদের সাথে আর ভিডিও অন করতে পারিনি। 7টা প্রায় 16-17 হয়ে গেছিলো। 7:30টায় পড়া, 15 মিনিটের বেশি লাগে। তো খুব তাড়াতাড়ি গেছি, আর আসার সময় স্নেহার বাবার সাথে চলে আসলাম। তো চলো এখন আমি কাজকর্ম শুরু করব, পরে আসছি। সকালের কাজকর্ম কিন্তু কিছুই হয়েছিল না, সমস্তটাই পড়ে আছে। তো আগে ঘরগুলো একটু ঝাড়ু লাগিয়ে নিলাম, গুছিয়ে একদম পরিষ্কার করে একেবারের মতো। তারপরে কিন্তু চলে গেছিলাম উপরে। উপরে গিয়ে ঠাকুরঘর পরিষ্কার করে উপরের ঘরটারগুলো ঝাড় দিয়ে একদম গুছিয়ে এসেছি। আর উপরে জামা কাপড় ছিল, সেগুলো নিয়ে এসে বাইরে দিয়ে দিলাম। এখন প্রায় 9টার বেশি বাজে, এই কাজগুলো করতে করতে 9টা বেজেই গেল। তো চলো, আর এই দেখো ঘরগুলো আমি সব গুছিয়ে নিয়েছি। আর রিশুর ঘরটা, আমার ঘরটা গোছানো হয়ে গেছে। এখন যাব আমি ব্রেকফাস্ট বানাতে। তো এই দেখো এখন বাজে 9:30। আমি এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, আলু ভাজা, রুটি, একটা কলা নিয়েছি, আবার একটু চা করে নিলাম। তো ঠান্ডার মধ্যে একটু চাটা খেতে বারবার ভালো লাগে, যেহেতু দুধ চা পছন্দ করি। তো যাই হোক, দুধ চাটা ছেড়েই দিয়েছি। আর এখানে কোনো দুধের মানে দুধ পাওয়া যায় না, আমুল দুধ ছাড়া অন্য দুধ পাওয়া যাবে না। যেমন ওখানে বাড়ির কাছে দিদিদের বাড়ি গরুর দুধ ছিল, খুব ভালো হতো। আর চাটা সকালে চা খেয়েছি, তখন কি বলো তো, এই রিশুর এই টিফিন গোছাতে টোছাতে চাটা ঠান্ডা হয়ে গেছিলো। তাহলে এখন একটু চা খেয়ে নিই। তো চলো ব্রেকফাস্ট, তারপরে কাজকর্ম আবার শুরু হবে। বাইরের অনেক কাজ পড়ে রয়েছে, সেগুলো হয়নি, যেগুলো সকালে করি, যেহেতু রিশুকে দিতে চলে গেছিলাম। তো চাটা খেয়ে নিই, পরে আসছি। ব্রেকফাস্ট করতে করতে আবার স্যার ফোন করলো আজকে তাড়াতাড়ি ছুটি দেবে, দেখো রিশুকে নিয়ে চলে আসলাম। আজকে আর ওখানে টিফিন খাইনি। কিছু বাচ্চা যারা অন্য স্কুলে পড়ে, তাদের আজকে রেজাল্ট ছিল, তো ওই জন্য স্যার তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। ফোন করলো, আবার দৌড়তে গেছি, বেশিক্ষণ আজকে আর পড়ায়নি। টিফিনটা বাড়ি এসে খাচ্ছে। আর একটু বাজার ঘুরে আসলাম, আস্তে আস্তে দেরি হয়ে গেলে। তো আলু নিয়ে এসেছি, মানে বাজারে তো প্রচুর সবজি টবজি রয়েছে। আর আজকে আমার সবজি অনেকগুলো রয়েছে, তোমাদের দাদাভাই যা এনে রেখে গেছে, কোনো শেষ হয়নি। মাছটাও 2 দিন হবে, শেষ হবে। মাছ বাজার ঘুরে আসলাম, মানে এইখানকার
সব দেখে আসলাম। তো ভালো হবে, রিশুকে যেদিনকে মানে সকালবেলা এই টাইমটা পড়া থাকবে আমি আবার নিয়ে আসতে পারবো। তো চলো এখন আর বকবক করবো না, সমস্ত কাজ সেরে আসি, তারপর কিন্তু রান্নাবান্না করব। তো এখন আবার কাজকর্ম শুরু হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে বললামই, ফোন এসে গেছিলো, ভাগতে ভাগতে আবার ইস্যুকে আনতে গেছিলাম। তো এই কাজগুলো পড়েই ছিল, মানে বাসন ধোয়া, সকালে ব্রেকফাস্টের বাসন, রাতের কিছু বাসন সব ছিল, তো সমস্তটাই বাইরে নিয়ে এসেছি। আর এই বাড়িতে না একটা সুবিধা হয়েছে, কলের পাড়টা অনেকটা বড়। তো কল চাপ দিয়েই কাজ করছি, কারণ কলটা না অনেক দিন বন্ধ ছিল। চাপ না দিলে না ভালো হবে না, মানে ভিতর থেকে কোনো সমস্যা হচ্ছে, জল বেরোচ্ছে না, কিন্তু দুদিন ধরে বেশ কলে কাজ করছি, জলটাও বেশ ভালো আসছে। আর আমিও ভাবলাম যে না, নিজের শরীরকে একটু কষ্ট দিই, কারণ এই তোলা জলে কাজ করে করে না নিজের শরীরটাকেও না, মানে কি বলবো, একদম টাইট হয়ে গেছে আর কি, মোটা হয়ে গেছি। তো ভাবলাম এখন নিজের হাত পা নাড়িয়ে চাড়িয়ে একটু কাজ করব। তো ওই জন্য দেখো আমি বসে গেছি, তো মনে হচ্ছে একটা টুল হলে ভালো হতো। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বাসন ধোয়া হয়ে যায়। তো এখন থেকে ভেবেছি না, কল চাপ দিয়েই কাজ করব, কারণ ওই বাড়িতেও আমি কল চাপ দিয়েই কাজ করতাম, মাঝে কিছুদিন ঘরের ভিতর করে নিই তাড়াতাড়ি ব্যস্ততার জন্য। কিন্তু এইখানে বেশ বসে বাসন ধুতে সুবিধা, আর এখন জামা কাপড়গুলো আমি কলের পাড়ে ধুতে পারছি আর কি। ওই বাড়িতে তো কলের পাড়ে তো কাচাকুচো যেত না, খুবই ছোট বাথরুমের মধ্যে করতাম, এখানে এই সুবিধাটা হয়েছে। আর কল চাপ দিয়ে দিয়েই বাসন মানে জামা কাপড়ও ধুচ্ছি। আর এখানে কি বলতো, জলটার একদম আয়রন নেই, না কলের জলে আয়রন আছে আর না ট্যাঙ্কির জলে আয়রন আছে। তো ভীষণ ভালো হয়েছে। আর দেখো এইভাবে কলটা চাপ দিয়ে ১ গামলা জল টিপে নিলাম, এখন আমি ধুয়ে দিচ্ছি। তো আমার মনে হচ্ছে এরকম মানে কল চাপ দিয়ে দিয়ে কাজ করতে পারলে না বডিটা তাড়াতাড়ি কমে যাবে, তাই না? তো যাই হোক চলো, শরীরটাও বেশ ভালো লাগছে আর কি, একটু কষ্ট দিচ্ছি শরীরকে। তারপরে ঘর মুছতে গেছিলাম, ঘর মুছে মানে মুছতে যাওয়ার সময় কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। আর এখন ভাতটা হয়ে গেছে। তো ফ্যানটা তো ঝরাতে হবে। তো তার জন্য বেসিনের মধ্যে কিন্তু একটা গামলা নিয়ে নিয়েছি। আর বেসিনের মধ্যেই দিচ্ছি। আর এইভাবে কিন্তু মানে গরমটাই বেসিনের মধ্যে ফেলে দিই না। নাহলে পাইপটা নষ্ট হয়ে যাবে। আগে গামলার মধ্যে দেওয়া থাকে, তারপরে তুলে বাইরে ফেলে দিই। ঠান্ডা হয়ে গেলে বাইরে ফেলে দিই। আর আজকে রান্না করব দেখো মাছ। বললাম না ফ্রিজে মাছ রয়েছে, মাছ এখনও শেষ হচ্ছে না। এই একঘেয়েমি রুই মাছ রয়েছে। আজকে মাছ বাজারে গেছিলাম, অনেক রকম মাছ দেখছিলাম। তো ঋষিকে বললাম, "নেই রুই মাছটা থাক।" তো ঋষি বলল, "আগে ওই রুই মাছটাই শেষ করো, বাদবাকি মাছটা তুমি পরে নেবে।" কারণ মাছটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, আমাদের এতদিন মাছ রেখে খাওয়া অভ্যাস কিন্তু নেই। মিনিমাম ১ দিন রাখি, খুব জোর ২ দিন, তার বেশি না। তো প্রায় ১ সপ্তাহ হয়ে গেল মাছ রয়েছে। তো মাছটা ভেজে তুলে নিয়েছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি তেলের উপরে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আজকে ভেবেছি মাছটা ঝাল করব। ১ম এ ভেবেছিলাম সর্ষে পোস্ত দিয়ে করব। তবে হট করে মনে পড়ল যে ঘরে সর্ষেটা কিন্তু নেই। তোমাদের দাদাভাইকে লেখা হয়েছিল না, ওই জন্য আর নিয়ে আসেনি। আর আমারও না মনে থাকছে না। তো আবার ঘুরিয়ে নড়িয়ে চড়িয়ে আর কি আবার পেঁয়াজ কুচিয়ে নিলাম যে একটু ঝাল করে নিই। কারণ মাছটা অনেকটা পুরনো হয়ে গেছে, ঝোল একদম ভালো লাগছে না। তো আজকে আমি শেষ করে ফেলছি আর কি, এই ৪ পিসই ছিল। আর মাথা আছে, মাথাটা আমি ভেবেছি কালকে ডাল দিয়ে করব। তো ওই জন্য মাছটা মানে শেষ করে ফেলেই আবার নতুন মাছ আনবো। আর এখন যেহেতু রিশুকে পড়তে নিয়ে যাচ্ছি, তো মাছ স্টোর করার দরকার নেই। ১ দিন ২ দিনের মাছ আনলেই যথেষ্ট আর কি। তো মশলা দেখো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি, হলুদ লঙ্কার গুঁড়ো লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিয়েছি। আর এতে আর টমেটোটা আজকে আর দিলাম না। চলো, আর জল দিয়ে দিয়েছি একদম হালকা পাতলা জল দিয়েছি। তারপরে কিন্তু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আর আজকে মশলাটা কিন্তু শিলপাটায় করেছি, একদম অল্প মশলা, ওই জন্য শিলপাটায় করেছি। তো মাছটা রেডি হয়ে গেছে, একদম কষা কষা আর কি, দেখতে পাচ্ছ। তো চলো মাছটা কিন্তু ঢেলে নেব এখন। আর অনেক কিছু রান্না করব, মাছটা মানে বসিয়ে দিয়ে কিন্তু সবজিটাও আমি কেটে নিয়েছিলাম। তো মাছটা রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো ঝাল। তো চলো মাছটাকে রেখে আসি। আর মাছটা মানে আমি এখন খাবার দাবার কোথায় রাখি বলো তো, এই যে এই মিট কেসটা কিনেছি ডাইনিং টেবিলের একদম সামনে, আর ফ্রিজের পাশে। খুব সুবিধা হয়েছে, এখান থেকেই নিয়ে খেতে পারি আর কি। আর এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছিলাম, একটু মাছের তেল রয়েছে। তো মাছের তেলটাও ভেজে নিয়েছি, সাথে দেখো বাঁধাকপিটাও করে নিয়েছি। তো যেভাবে বাঁধাকপি প্রত্যেকদিন করি সেইভাবেই করেছি, আর নতুন কিছু করে মানে নতুন কিছুভাবে শেয়ার করলাম না। তো চলো আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। আজকে এই রান্নাটাই হলো। তো ফাইনালি একবার অবশ্যই তোমাদের পরে দেখিয়ে দেবো কী কী রান্নাবান্না হয়েছে। তো চলো বাঁধাকপিটাও রেখে আসি।
আর এখন পালা হচ্ছে কিচেনটা পরিষ্কার করা। আর ওদিকে কিন্তু আমার সমস্ত কাজ কিন্তু ওদিকে হয়ে গেছে। শুধুমাত্র এই কিচেনটা পরিষ্কার করলেই কিন্তু আমি স্নান করতে পারবো। তো ১টার বেশি বেজে গেছে। তো সমস্ত কাজ গুছিয়ে করতে, করতে কিন্তু টাইম বেশি হয়ে যায়। আর বেশি আমার টাইম লেগে যায় রিশুকে বারবার দিয়ে আসা আর নিয়ে আসাতে। তো চলো। তো বন্ধুরা এখন স্নান করে চলে এসেছি আর স্নান করে সোজা কিন্তু চলে যাচ্ছি উপরে। তো চলো আমাদের এই মানে সিঁড়ির এখনও রেলিংগুলো লাগানো হয়নি। তো ওইগুলো কিছুদিন পরে লাগানো হবে, সব তো একসাথে হয় না। তো মোটামুটি যেটুকু হয়েছে সেটুকু করেই কিন্তু আমরা মানে ঘরে ঢুকে পড়েছি। আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এই দেখো আমার ঠাকুর ঘর। তো চলো ঠাকুরগুলোকে আগে গুছিয়ে পুজো দিয়ে নিই। তো এখানে দেখো, দেখে বুঝতেই পারছো ঠাকুরের আজকে পুজো দেওয়া কমপ্লিট। আজকে ফুলটা কম হয়ে গেছে, 10 টাকার একদম অল্প ফুল দিয়েছে। এক এক দিন অনেক দেয়। তারপরে দেখো পুজো দিয়ে টেবিলে এসে গেছি, রান্না হয়েছে মাছের ঝাল। এখানে রয়েছে কালকের একটু পালং শাক। আর এটা রয়েছে দেখো একটু মাছের তেল আর ডিম দিয়ে ভাজা। আর রয়েছে বাঁধাকপি আর সাথে রয়েছে ভাত। এই দুপুরের লাঞ্চ। তারপরে দেখো দুপুরে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে আমার বোনের আইবুড়ো ভাত দিচ্ছে আমার মামার বাড়িতে। মানে এটা মাসির মেয়ে, তোমরা জানো মা আগে দিয়েছে, তারপরে মামার বাড়িতে দিচ্ছে। আর আমি মানে এর মধ্যেই দেবো, আমিও বলেছি, কারণ ওর বিয়ের আর ১ মাসই আছে। তো আমিও এর মধ্যে ডাকবো, ডেকে ওকে দেবো। তো বাড়ির থেকে আমাকে সবাই ফোন করছিল আসার জন্য, একটু আনন্দ হতো গেলে। কিন্তু রিশুর পরীক্ষার জন্য আমি একদম এখন আর কোথাও যেতে পারি না। বললেও যেতে পারি না, মনটা খারাপ লাগে। তবু আমি ওদেরকে বলেই দিই যে এখন আর আমাকে ১ বছর ডাকবি না, যেহেতু সামনে মাধ্যমিক। ডাকবি না, কারণ তোরা ডাকলেই আমার মনটা খারাপ লাগে, ছো করে আর কি। তো যাই হোক, বোনের বিয়ে খুব সামনে চলে আসলো। আর দেখি আমি কবে আইবুড়ো ভাত দিতে পারি ওকে। তো যেদিন দেবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। না না আমরা দেব না, আমি দেবো না, না না আমি দেবো না, আমাদের ইসে ইয়ে আমি কিছু দেবো না। হুম কি না না ছবি আসেনি ওইখানে ভালো করে না দাঁড়ালে সাজিনি কাতার বেনারসি পরে ছবি হবে না ভাবে আবার ধরে ছবি তুলতে পারলে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। এখন একটু চা করে নিয়ে চলে এসেছি। এই দেখো চা, আর রয়েছে টোস্ট বিস্কুট। এই যে এই টোস্টগুলো রয়েছে, এইগুলো খেতে ভীষণ ভালো লাগে, তবে অ্যাসিডিটিটাও বেশি হয়। এগুলো বাংলাদেশে প্রাণ কোম্পানির যে প্যাকেটটা, ওইটা ভীষণ ভালো লাগে। এই টোস্টগুলো খেতে ছোট ছোট হয়, ঘি দিয়ে তৈরি হয়। তো এখন একটু লাল চা করে নিয়েছি, এখন খাবো। আর ইস্যু ঘুমিয়েছিল, আমিও একটু শুয়েছিলাম, তো তুলে দিলাম। যেহেতু আজকে বিকেলের পড়া নেই, যাওয়া নেই, পড়া থাকবে, আরম্ভ হয়ে যাবে 2 তারিখ থেকে, তবে আজকে নেই। তো ওই জন্য একটু টানা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা শুয়েছি। আর এখন উঠে একটু চা খাচ্ছি, সন্ধ্যা পুজো দিয়ে এসেছি। আর যে এই 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 যে মালা নিয়েছি না, এই মালাটা রাখতে হবে গলায়, এখন রাখবো। আমরা না গুরু মন্ত্রটা নিয়ে নিয়েছি, তো এই জন্য এই মালাটা রয়েছে। তো চলো চা খেয়ে নিই আগে, পরে আসছি। তো বন্ধুরা এখন বাজে 12টা। আমাদের ঘড়ি টড়ি টাঙানো হয়নি এখনো পর্যন্ত। তোমাদের দাদাভাই এবার আসবে তারপরে, কারণ ওই মানে কিলটিল মারতে হবে আর কি, মানে পেরেক টেরেক, তো সেটা আমার দ্বারাই হচ্ছে না। তো এখন বাজে 12টা, মোবাইল দেখে বললাম। তো এখন যাবো শুতে। শোয়ার সময় তো রিশুর ঘরেই যাব। আর রিশুর ঘরে শুতে যেতে হলে না আমাকে এই কম্বলটা নিয়ে যেতে হবে, কারণ রিশুর কম্বলে ঢুকলে ও পুরো জড়ো সড়ো করে আমাকে আগলা করে দেয়।
এই জন্য আমার ঘরের কম্বলটা আমি নিয়ে যাব। আর আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, সে তো 10টার সময়। আজকে শুধু রুটি করেছিলাম, হয়ে গেছে, কারণ বাঁধাকপি টাধাকপি সব কিছু ছিল, ভাত মাছ ছিল, শুধু 4টে রুটি করেছি। বাস রাতের ডিনার আরামসে কমপ্লিট হয়ে গেছে। এখন যাব কিন্তু আমরা শুতে। আর তো চলো, দুটো লাইট জ্বালিয়েছি রে, দাঁড়ো লাইটটা বন্ধ করি। বন্ধ হয়ে গেছে। তো এখন আমি সোজা চলে যাব রিশুর ঘরে শুতে। আর রিশুর ঘরে শুতে গেলে আগে তো রিশুর পুতুলগুলোকে আলাদা জায়গায় রাখতে হয়, তারপর আমার জায়গা হয়, বুঝতে পেরেছ? ওর পুতুলগুলো রাখবে। তো চলো, এটা আমি এই লাইটটা অফ করব, এটা অফ করবো, মানে ছোটটা জ্বালাচ্ছি। আর নেব জলের বোতল। এই দেখো, মানে রিশুর ঘরে যেতে হলে সমস্তটা গুছিয়ে নিয়ে যেতে হবে। এই যে আমাদের কি একটু জায়গা টাকা দেবেন? ওই দেখো, আমাদের জায়গা টাকা দেবেন না? 12টা বাজে, রেগে যাই। আমি বেচারা কম্বল নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, জায়গা নাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর যাওয়ার আগে বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমাদেরকে ভালো লেগে থাকে, সবাই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, কমেন্টে লিখো কে কোথার থেকে লিখছো, তাহলে জানতে পারবো যে আমার ভিডিওগুলো কোথার থেকে কে কে দেখছে। তো চলো, আজকের মতো গুড নাইট, কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, টাটা।